राज्यपालको राजीनामा माग गर्दै तृणमूल शिक्षक र प्राध्यापक युनियन सडकमा उत्रिए। तृणमूल शिक्षक र प्राध्यापक सङ्घ सडकमा उत्रिएर राज्यपाल सीवी आनन्द बोसको विरोध गरे। सङ्गठनले आज राजभवन घेराबन्दीको आह्वान गर्यो। यसअघि आज सत्तारूढ शिक्षक तथा प्राध्यापक सङ्घका सदस्यहरूले रानी रसमणी एभिन्यूबाट राजभवनतर्फ र्याली गरेका थिए। यससँगै उनले यौन शोषणको आरोपमा गभर्नरको राजीनामा माग गरे। আমাদের সংবিধানের অবমাননাকারী এই রাজ্যপালকে আমরা এই রাজ্যে চাই না, যিনি নারীদের চরিত্র হনন করে। নারীদের সুরক্ষা নেই এই রাজ্যে, এবং ওনার নিজের দপ্তরে যখন নারীরা অত্যাচারিত নিপীড়িত, সেই রকম একজন রাজ্যপালকে আমরা চাইছি না। আমাদের রাজ্য থেকে উনি যেন চলে যান। উনার একের পর এক অভিযোগ উনার নামে উঠেছে। এখানে আমরা নারীরা চাই না এই ধরনের, যেখানে রাজ্যের গভর্নর একটা সংবিধানের বড় একটা পোস্ট বিলং করে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি রাজ্যের মহিলাদের সুরক্ষা দেয় না, সুরক্ষিত উনার কাছে নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার পদত্যাগ চাইছি। উনি অবিলম্বে এখান থেকে পদত্যাগ করুক। এই ধরনের উপাচার্য থাকলে, আচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও কি করে সুরক্ষা হবে? ওরাও সুরক্ষিত নয়। হয়তোবা ওরা জানাচ্ছে না, বা ওরাও হয়তোবা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে, সিকিউরিটি ওদেরও নেই, কিন্তু ওরা ভয়ে হয়তোবা প্রকাশ করছে না। এই ধরনের রাজ্যপাল আমরা আচার্য হিসেবে চাই না। ওনার অবিলম্বে আমরা পদত্যাগ চাই। উনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আসল মানুষের একটা চরিত্রটাই একটা মানুষের আসল অবলম্বন। সেইখানে যখন কাটা পড়ে যায়, বা সেইখানে যখন একটা ঘৃণ্য জায়গা এসে যায়, সেখানে আমরা ওনাকে চাইছি না। উনি অবিলম্বে পদত্যাগ করুন। আমি শিক্ষিকা, আমি শর্মিষ্ঠা দেব সরকার। আমি ত্রিপুরায় অনেক আন্দোলন করে এসেছি। মাটি মানুষের মমতা ব্যানার্জির পক্ষ থেকে গিয়ে আমি এখানেও আন্দোলন করছি। আমি শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সরকার। একদমই রাজ্যপালের এই অবিলম্বে এই পদের ইস্তফা দেওয়া উচিত। কারণ তিনি শুধুমাত্র একজন কর্মীকে হেনস্থা করেননি, তিনি সমগ্র নারী সমাজের কাছে তিনি অপরাধী। কারণ নারীরা আজকে প্রকৃত সম্মান পাচ্ছে না। তিনি এত বড় একটা পদ হোল্ড করেছেন, তিনি সাংবিধানের প্রধান বলে তার বিরুদ্ধে তিনি এই সুযোগটা তিনি নিয়েছেন, এবং তার এই পদত্যাগের মাধ্যমে আমরা পদত্যাগের জন্য আমরা সমস্ত শিক্ষককুল একত্রিত হয়েছি, এবং তার পদত্যাগের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তিনি শুধুমাত্র রাজ্যপাল হিসেবে নন, তিনি 31টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বটে। তিনি যখন একটা দপ্তরের কর্মীকে সুরক্ষা দিতে পারেন না, তিনি কি করে 31টা দপ্তরের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কিভাবে সুরক্ষা প্রদান করবেন? সত্যি মানে এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়, এবং এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, এবং তার পদত্যাগের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি।